নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি মনে কৃতজ্ঞতা, ভালোবাসা। খোলা মন নিয়ে দেখো, জেনারেল রিডিং গাইডেন্স হিসেবে নাও, বাদ বাকিটুকু নিজেরাও কিছু অ্যাফার্মেশন, মেডিটেশন বা তোমার ম্যানিফেস্টেশন এগুলো দিয়ে যাতে এগিয়ে যাও, তার জন্য কিছু না কিছু নিশ্চয়ই নিজেরাও করো। দেখবে ভালোভাবে গাইডেন্স গুলো নিলে আর সেভাবে চললে অনেকটা তোমরা সম্পর্কটা টুকটুক করে এগোবে ভালোর দিকে। তো প্লিজ নেগেটিভিটির দিকে যেও না, নেগেটিভিটিতে কিছুই নেই। তার জন্যই বারবার বলা, আর তার সাথে এটাই বলা যে পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও। আজকে আমার যেটা প্রশ্ন বারবার মনে আসলো, তোমাদের কমেন্ট করি আমার এই প্রশ্নটা মাথায় এসেছে। অনেকেই বলছে ব্লক করে দিয়েছে, নো কন্ট্যাক্টে আছো। অনেকে আবার লিখছো যে থার্ড পার্টির সঙ্গে ভালো আছে। চলো, আমার আজকে এই প্রশ্নটা মাথায় এলো যে যারা নো কন্ট্যাক্টে আছো অনেকদিন, যে একদমই যোগাযোগ নেই, তাদের পার্টনার কি মুভ অন করে গেছে নাকি তোমাদের সম্পর্কটি আছে? যদিও বা এটা জেনারেল রিডিং, এটার উপর কোনো ডিসিশনই নেবে না, কিন্তু আজকে এনার্জিটা দেখবো যে তোমাদের পার্টনারের এনার্জি। যেমন রোজের দেখি, তো চলো দেখে নেবো আজকে এই এনার্জিটা দেখবো যে যারা নো কন্ট্যাক্টে আছো তাদের পার্টনার কি মুভ অন করে গেছে, মানে সম্পর্ক থেকে কি বেরিয়ে গেছে। চলো দেখে নিই। 7টা কার্ড নেবো আর দেখবো। প্লিজ পজিটিভ ভাবেই দেখো, কারণ আমিও চাই না যে কোনো রকম কোনো নেগেটিভ রিডিং হয়, কিন্তু যদি বা আমার চাওয়ার উপরে কিছু এসে যায় না। যেটা এনার্জি চাইবে, যেটা এনার্জি বলবে, আমি শুধুমাত্র তোমাদের মেসেঞ্জার হিসেবে মেসেজ গুলো দিয়ে দেবো। চলো। ওফো, এনার্জি কার এত ডিস্টার্ব আছে গো? একটু মেডিটেশন করো, কত ভালো ভালো সামনে দিন পাবে, সেই সব দিনগুলোকে ব্যবহার করে নাও যাতে একটা রসদ হিসেবে এগোতে পারে। চলো এবার দেখিনি যাদের পার্টনার নো কন্ট্যাক্টে আছে অনেকদিন, তাদের পার্টনার কি মুভ অন করে গেছে? আমি এই কার্ডটা জানি না কেন আটকালে, এই কার্ডটা নেবো না। চলো এবার পিকচার দেখো। ফার্স্ট কার্ড বলছে যে সে কিন্তু তোমার কথা ভাবছে, সে পুরোনো দিনগুলোর কথা ভাবছে, বারবার তোমার ছবি দেখছে। এখানে তোমার পার্টনারের কাছে তোমার ছবি থাকতে পারে। যেমন হয়, সম্পর্ক থাকলে মানুষের সঙ্গে মানুষের আদান প্রদান হয় ছবি, বা হয়তো একসাথে গিয়ে তুলেছো। এছাড়া কিছু তো মুহূর্ত থাকে, যে মুহূর্তগুলো একান্ত ব্যক্তিগত, তোমরাই শুধু জানবে। যে তোমরা কোথাও হয়তো বেড়াতে গিয়ে ফটো তুলেছো, বা কোনো ফটো আদান প্রদান করেছো, বা কিছু গিফট কাউকে দিয়েছো, যেগুলো সম্পর্কের মধ্যে হয়ে থাকে খুব স্বাভাবিকভাবে। তো তোমাদের কাছে যেটা আছে, আমি তোমার পার্টনার দিয়ে বলছি, যে তোমার সাথে মিলতে পারে। এখানে ফার্স্ট কার্ড কিন্তু বলছে নো কন্ট্যাক্টের পর তোমার পার্টনার তোমার ফটো বারবার দেখছে, খুব মিস করছে তোমাকে, ঠিক আছে? তোমার কোথাও একটা পুরোনো দিনের কথা ভেবে সে খুব মাঝে মাঝে তার মনও খুব খারাপ হচ্ছে, খুব স্ট্রেস ফিল করছে। আর সে এটাও চায়, দেখো, মেক নিউ মেমোরি। তোমার সঙ্গে আবার নতুন করে সে কিন্তু সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইছে, কিন্তু ফার্স্ট কার্ডের দখল সবসময়তেই থাকে। যদিও বা আমি জানি না পরবর্তী কার্ড গুলো কি আসবে, তবে ফার্স্ট কার্ড কিন্তু খুব পজিটিভ। দেখো, কার্ডটা দেখতে গেলে মিসিং এর কার্ড, এটাকে তো আমি পজিটিভ বলতে পারি না। কিন্তু কেন বলছি পজিটিভ, আজকে যখন আমি প্রশ্নটা রেখেছি সে বেরিয়ে গেছে কিনা, আর সেখানে যখন তোমরা এই এনার্জিটা পাচ্ছ যে না, সে তোমাদের মিস করছে, তোমাদের কথা ভাবছে, তো ডেফিনেটলি আমি সেই দিক দিয়ে কার্ডটাকে পজিটিভ বলছি। তো তোমার এখানে কেউ তো কারোর পার্টনারের কাছে নিশ্চয়ই কারোর ফটো আছে, সেটাকে সে বারবার দেখছে, বা সে হয়তো সেই ফটোটা তোমার তার নিজের কাছে রাখে। আর এখানে সে চাইছে তোমার সঙ্গে আবার এরকম সুন্দর সুন্দর কিছু মেমোরি ক্রিয়েট করতে। তার মানে সে ডেফিনেটলি সম্পর্কে আসতে চাইছে, নাহলে মেমোরি ক্রিয়েট হবে কি করে? তো ফার্স্ট কার্ড যথেষ্ট ভালো কিছু বলে গেল। দেখা যাক যে তোমার পার্টনার কি মুভ অন করেছে। যারা নো কন্ট্যাক্টে আছে তাদের পার্টনার কি মুভ অন করেছে? প্লিজ আমাদের হেল্প করে। হিলিং হার্ট,
না, মুভ অন করেনি, ঠিক আছে? যারা নো কন্ট্যাক্টে আছে না, তাদের পার্টনার মুভ অন করেনি। তাদের পার্টনার বরঞ্চ চেষ্টা করছে নিজেকে হিল করার, সম্পর্কটাকে হিল করার, তোমাদের সঙ্গে সবকিছু মিটিয়ে নেবার, মানিয়ে নেবার। হয়তো এই সময় তোমাদের কথাবার্তা নেই। দেখো, যখন রাগারাগি হয় অনেক সময় অনেকে চুপ করে যায়, বাজে কিছু কথা বলে সিচুয়েশনটাকে আরো খারাপ দিকে নিয়ে যাওয়ার থেকে অনেক সময় চুপ করে যায় মানুষ। কেননা কিছুদিন সময় পেলে সেও হিল হয়ে যায়, বা সে রাগের মাথায় হয়তো যে কথাগুলো বলতো, যে সে থেমে যাবে, দেখবে কিছুক্ষণ পর সেই কথাগুলো সে বলছে না। এগুলো কিন্তু খুব স্বাভাবিক, এগুলো সবাই আমরা অ্যাপ্লাই করতেই পারি, এবং অনেক সময় আমরা করেও থাকি যে ঠিক আছে এখন রেগে গেছে, এখন বেশি কথা বলবো না, পরে, তার মানে পরে সে একটু ভাবার সময় পেলে হিল হয়ে গেল। তোমার পার্টনারও কিন্তু মুভ অন করেনি। তোমার পার্টনার তোমার সঙ্গে কথা বলুক বা না বলুক, তোমাদের এই কানেকশনটা থেকে কিন্তু সে বেরিয়ে এনে সে বরঞ্চ হার্ট ব্রেক ফিল করছে। তো সে, আর দেখো এখানে দেখেছো ছোট ছোট কেক আছে, মিষ্টি মিষ্টি কেক আছে, তার মানে তোমাদের সম্পর্কে সে মিষ্টত্ব ফেরাতে চায়। তার জন্য সে হয়তো একটা ব্রেক নিয়েছে। ব্রেকটা কেন নিয়েছে? তোমাদের মধ্যে হয়তো বারবার ঝগড়া হচ্ছিল, কিছু না কিছু সমস্যা হচ্ছিল। তখন কি হয় দেখবে যে মানুষ একটুখানি ব্রেক নিলে, দূরত্ব তো মানুষকে বোঝায় যে তুমি তার কাছে কতটা প্রয়োজনীয়। তো সেখানে হয়তো তোমরা একে অপরকে হয়তো এই জন্য এই দূরত্বটা দিয়েছো, যে আবার সেটা ঠিক করে নিয়ে একে অপরের কাছে আসার মতন। মানে এইটা কিন্তু আমি দেখছি না, আজকে এই কার্ড বলছে না যে সে কিন্তু মুভ অন করে গেছে। এই কার্ড বলছে তোমরা একে অপরকে হিল করছো, তোমরা একে অপরকে সময় দিচ্ছ, ঠিক আছে? তোমরা একে অপরকে মিস করছো, তোমরা একে অপরকে ভাবছো। এ বাবা, খুব শীঘ্রই তোমরা কিছু ভালো রিসিভ করবে, তোমাদের কাছে কোনো মেসেজ আসবে, বা তোমাদের সঙ্গে আবার যোগাযোগ হবে, বা তোমরা কোথাও দেখা করতেও যেতে পারো। তোমার পার্টনার তোমার জন্য কিছু সারপ্রাইজ গিফট রাখছে, প্রসেসিং চলছে, প্রোগ্রেসের মধ্যেই আছে, প্রোগ্রেস হওয়ার দিকেই আসছে, প্রসেসিং এর মধ্যেই আছো। তো অতি অবশ্যই তোমরা একে অপরের জন্য অপেক্ষা করছো, এবং যে অপেক্ষাটা করছো তার ফল মিষ্টি হবে। কোনো নেগেটিভিটি এখানে আমি দেখছি না, তো প্লিজ যেন নেগেটিভিটি না আসে, সেটা আমারও প্রে। আমি চাই না কারোর সম্পর্কের মধ্যে নেগেটিভিটি আসুক, সেরকম ভাবেই আমার সবসময় মনে হয়। তো যদিও বা সেটা সবসময় হয়তো বা সম্ভব হয় না, কিন্তু আজকে এনার্জি বলছে ভালো আছে, ঠিক আছে? তোমরা এখানে যেহেতু দূরত্ব তোমাদের মধ্যে এসছে, তোমাদের মধ্যে হয়তো কথাবার্তা বন্ধ আছে, তোমরা এখানে কেউ রিস্ক নিতে চাইছো, এগোতে চাইছো, ঠিক আছে? এখানে তোমরা একটা, কেউ ভাবছো যে আমি যদি কথা বলি সে যদি না বলে, সে ভাবছে আমি যদি বলি তুমি যদি না বলো, মানে এরকম একটা সিচুয়েশন হয়ে আছে। এখানে তোমরা হয়তো এই জন্য অনেকে কিছুটা নিজেকে একটা বাউন্ডারির মধ্যে রেখেছো, হিল করার জন্যই বলছি আর কি। অ্যাকচুয়ালি তোমরা চাইছো কিন্তু তোমাদের সম্পর্কটা ঠিক হোক, তোমাদের সঙ্গে কথাবার্তা হোক, তোমরা এটাই চাইছো। তোমাদের চাওয়া কিন্তু এটাই যে সব ঠিক হোক। কিন্তু তার মধ্যে তোমরা যেটা ভাবছো যে সবকিছু ঠিকঠাক হচ্ছে না, বা কোথাও একটা আহ সব হতে গিয়েও ডিলে হয়ে যাচ্ছে, তো তার জন্য তোমরা একটুখানি অপেক্ষা করে আছো যে সঠিক সময়। আমি কার্ডটাকে শান্ত করছি না ইচ্ছে করে, যে যেটা এনার্জি সেটাই আসুক। ইচ্ছে হলো না আজকে যে কার্ডগুলোকে শান্ত করি। মনে হলো হয়তো, যেমন মানুষ রেগে গেলে অনেক সময় মনের কথা বলে ফেলে, বা খুব দুঃখে থাকলে মনের কথা বলে ফেলে, যেগুলো সে সাধারণ অবস্থায় বলতেই পারে না। যখন সে খুব ভেতর ভেতর কষ্ট পায়, দেখবে কিছু না কিছু কারণে সে হয়তো সেগুলো বলে ফেলবে। তো কার্ডেও আছে, সবসময় যদি আমি এনার্জিটাকে ঠান্ডা করে দিই, তার থেকে আমার আজকে মনে হলো যে না থাক, ঠিক আছে। অস্থির এনার্জিতে যে কার্ডগুলো আসবে সেগুলি হয়তো তোমার পার্টনারের অনুভূতি, গ্রাউন্ডিং চাইছে, অতি অবশ্যই স্টেবিলিটি চাইছে। তো যে তোমার থেকে এই মুহূর্তে নো কন্ট্যাক্টে আছে, সে কিন্তু তোমার থেকে মুভ অন করে যায়নি, তার মুভ অন করার কোনো ইচ্ছেই নেই, সে ওই সম্পর্কেই ফিরতে চায়। তবে আমি একটা কথা সবসময় বলবো, পার্টনারকে বোঝার চেষ্টা করো, একে অপরকে সময় দাও, এবং একে অপরকে বোঝো, সাপোর্ট করো। ভুল ত্রুটিগুলো নিজেদের মধ্যে শুধরে নাও। আমরা দুজনেই মানুষ, দুজনকে নিয়ে তোমরা সম্পর্ক করছো, তো তুমিও মানুষ সেও মানুষ। তো অবশ্যই যখন আমরা সবাই মানুষ আর মানুষের সঙ্গে ডিল করছো, তো কিছু গুণ কিছু ত্রুটি সবার মধ্যেই আছে, আমার মধ্যেও আছে, উল্টো দিকে মানুষের মধ্যেও থাকবে খুব স্বাভাবিক ভাবে।
সেখানে তোমরা দেখো যে কোনগুলোকে তোমরা হিল করতে পারো, কোনগুলোকে সঠিক করে নিতে পারো, আর কোনগুলোকে সঠিক করলে তোমরা সুন্দরভাবে তোমাদের সম্পর্কটাকে এগোতে পারো। তোমার পার্টনার কিন্তু এখানে তোমার সঙ্গে সম্পর্কটা কিভাবে গ্রাউন্ডিং করবে সেটা চাইছে, ঠিক আছে? তুমি না তার কাছে একটা আহ খাজানা টাইপের, ঠিক আছে? তুমি তাকে কোথাও একটা কমপ্লিট করো। তোমার সঙ্গে যতটা সময় সে কাটায়, সে ততটা তার মনে হয় যে আহ সে ফুলফিল হলো। কোথাও একটা তার মনে হয় যে তুমি তাকে কমপ্লিট করলে আর কি। তোমার এনার্জিটা তাকে হ্যাপিনেস দেয়, জয় দেয়, হ্যাঁ। আর প্লেফুলনেসও দেয়। তোমার মধ্যে হয়তো কোনো ছেলে মানুষই আছে যেটা তার খুব ভালো লাগে, এবং তোমরা একে অপরকে ভীষণ ভাবে আহ কমপ্লিট করো, এবং তোমরা হয়তো একে অপরের সঙ্গে যতটা সময় থাকো খুব সুন্দর করে বাঁচো। তো সময় কাটিয়ে দেওয়া আর সময়কে ভালো করে বেছে নেওয়ার মধ্যে তো তফাৎ থাকে। তো তোমরা কি করো, যখনই একে অপরের সঙ্গে কানেক্টেড হও বা যে সময় ধরো তোমরা সারাদিন একটা প্রোগ্রাম করে বেরিয়েছো যে আজকে সারাদিন আমাদের এই প্রোগ্রাম আছে, এই যে সারাদিন তোমরা ঘুরছো ফিরছো, তোমরা এই সময়টা খুব ভালো করে বেছে নিচ্ছ, এবং সেই রসটা তোমরা বেশ কিছুদিন জীবনে কাজে লাগাচ্ছ। আবার হয়তো তোমরা কোনো সময় দেখা করতে যাচ্ছ বা কিছু, তোমরা যেরকম ভাবে বলছেন দেখা করা নিয়ে বলছি, তোমরা যেরকম ভাবে, মোট কথা তোমরা একে অপরের থেকে ফুলফিল হয়ে নাও। তোমরা একে অপরকে কমপ্লিট করে দাও। তোমাদের এনার্জিটা এতটা ভালো হয়ে যায় তোমরা একে অপরের সঙ্গে থাকার পর, যে আমি অবশ্যই এখানে এনার্জি দিয়েই কথা বলছি, ঘোরাফেরা সময় দেওয়ার পর, তো সেখান থেকে তোমাদের আরো কিছু ভালো রসদ পেয়ে যাও, আরো অনেকগুলো দিন কাটানোর জন্য। তার মানে তোমরা এখানে একে অপরের জন্য ভীষণ একটা এমন জায়গা, যে জায়গাটা সে পেয়েছে, এবং শুধু তাই না, তার কাছে খুব দামি জায়গা, হ্যাঁ। কার্মিক রিলেশনশিপে তোমরা থাকতে পারো, হয়তো কোনো কার্মিকের সঙ্গে যুক্ত আছো, তাই জন্য হয়তো কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে। তো দেখো এখানে আহ তোমরা একে অপরের সঙ্গে রিলেশনে তো আছো, এটা হতে পারে কোনো সিক্রেট রিলেশনশিপে আছো, কারণ এখানে কার্বিং রিলেশনশিপ আছে মানে অনেকেরই থার্ড পার্টি সিচুয়েশন আছে। আর সেখানে তোমরা কিছু ফিল করছো যেগুলো তোমাদের হয়তো খুব ভালো ফিলিংস এর মধ্যে পড়ছে না, কিন্তু সেখানে তোমরা দায় দায়িত্বে কর্তব্যে আটকে আছো। তার জন্য এখানে যদি ভালো করে কার্ডটা দেখো তো দেখতে পাবে একটা হার্ট শেপের একটা পাথরের উপর লাভ লেখা, কিন্তু সেটাও ভাঙা, ঠিক আছে? তো তার মানে বুঝতেই পারছো সিচুয়েশনটা তোমাদের খুব একটা ভালো নেই যদি কার্মিকের সঙ্গে ডিল করে থাকো। সেখান থেকে তোমরা হার্ট ব্রেক পেয়েছো, তোমরা সেখান থেকে অনেকটা নিজেদের এনার্জিকে ড্যামেজ করে ফেলেছো বা ড্যামেজ হয়ে গেছো। সেই ড্যামেজটা হয়তো তোমরা একে অপরে রিপেয়ার করছো, সেটাও হতে পারে যে কারোর কাছ থেকে তুমি না তোমার পার্টনার ড্যামেজ হয়েছো, আবার তোমরা একে অপরের কাছে এসে সেটাকে হিল করে দিচ্ছ। সানগ্লাসেস, ঠিক আছে, কেউ পড়তে ভালোবাসো। এখানে দেখো দুটো তিনটে মেসেজ দিয়ে এই কার্ডটা ফার্স্ট হচ্ছে কারোর চোখের সমস্যা থাকতে পারে বা হতে পারে। যদি কেউ দেখো চোখে অল্প সমস্যা হচ্ছে তো প্লিজ ডক্টরের সঙ্গে কনসাল্ট করে চেষ্টা করো খুব তাড়াতাড়ি সেখান থেকে রিকভার যেতে হয় তার জন্য। দ্বিতীয়ত এখানে কারোর চশমা পড়া ফ্যাশন, ঠিক আছে? তো তার কাছে হয়তো বিভিন্ন রকমের সানগ্লাসেস আছে, সানগ্লাস ইউজ করে সে। আর একটা হচ্ছে স্টকিং। তোমরা যদি একে অপরকে স্টক করো তো ঠিক আছে, ইটস বেটার, তোমাদের সম্পর্কের জন্য তোমরা দেখছো, কিন্তু যদি এটা অন্য কেউ করে তো মোটেই সেটা ভালো না, ঠিক আছে? তার মানে সেখানে সে তোমাদের উপর তোমাকে ওয়াচ করছে, মানে তোমার সে দেখছে তোমরা কি করছো। তো থার্ড পার্টি যখনই ওয়াচ করে তার কিছু কারণ থাকে, আর সেই কারণগুলো যে খুব ভালো হয় তা নয়। তাই না, ওয়াচ তোমরা একে অপরকে করতে পারো, সম্পর্কে থাকলে একে অপরকে ওয়াচ করে সেটা খুব সাধারণ। তবেই না আমরা একে অপরকে পছন্দ অপছন্দ এগুলো জানতে পারি। তো এটার মধ্যে কোন রকম কিছু ব্যাপার নেই। কিন্তু যদি চলে আসে, যদি থার্ড পার্টির কথা, যেহেতু পাবলিক রিলেশনশিপ এসে গেছে, তো সেখানে বলবো তোমরা সতর্ক হও, তোমরা কি করছো সেটা তোমাদের মধ্যেই থাক, সেটা জানানোর দরকার নেই কারোকে। আর যাদের এটা প্যাশন, সানগ্লাস পরা খুব হয়তো ভালোবাসো, বিভিন্ন রকম ইউজ করো, তারা এটাকে একটা স্টাইল হিসেবে ব্যবহার করো, বা তাদের পরলে হয়তো খুব ভাল লাগে, বা তোমাদের পার্টনার হয়তো বলেছে তোমাদের সানগ্লাস পরলে ভাল লাগে, তাই জন্য তোমরা একটু বেশি বেশি ইউজ করো। 8টা কার্ড হয়ে গেছে, তো চলো আর একটা নিয়েই নিই।
জেনে হয়তো একটু বেশি মেসেজ আসার কথা ছিল, মানে আশা ছিল হয়তো আজকে। এখানে তোমাদের কারোর মেসেজ আসবে, ঠিক আছে? কেউ কারোর জন্য ওয়েট করছো, কেউ কারোর মেসেজের জন্য ওয়েট করছো। টেক্সট আসতে পারে, কল আসতে পারে, ইমেল আসতে পারে, যাই হোক না কেন কিছু ভাবে তোমরা হয়তো অনেক কথা বলতে পারো একে অপরের সঙ্গে। কথা বললে তোমাদের দেখবে অনেক প্রবলেম সলভ হয়ে যাবে, তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে অনেক কিছু ঠিক হয়ে যাবে। তো আজকে আমি সব কার্ড মধ্যে কেটেই বলবো যে যারা নো কন্ট্যাক্টে আছো, অন্তত আমার কার্ড বলছে তোমাদের পার্টনার কোথাও মুভ অন করেনি, ভাবছেও না তোমাদের নিয়েই ভাবছে, সে কন্টিনিউ বরঞ্চ সম্পর্ক নিয়ে ভাবছে, সম্পর্কের মধ্যে ফিরতে চাইছে। আচ্ছা, এখানে আর একটা কথা একটু বলে দিই, এই যে সানগ্লাস বললেন না যে কোনো কার্মিক, হ্যাঁ হতে পারে থার্ড পার্টি, তবে যেহেতু নো কন্ট্যাক্ট রিডিং করছি, তোমাদের পার্টনারও তোমাদের প্রতি নজর রাখতে পারে, তবে সেটা কোনো খারাপ না। পার্টনার নজর রাখাটা অন্যরকম, জানো তো, ওটার মধ্যে কোথাও একটা ভালোবাসাই থাকে। তো আমি সব রকম মেসেজ গুলো দিয়ে দিলাম, তোমরা তোমাদের মতন করে নিয়ে নেবে। তবে সব কার্ড বলছে তোমাদের পার্টনার না তো মুভ অন করেছে, না তো মুভ অন করার ইচ্ছে আছে, বরঞ্চ ফেরার ইচ্ছে আছে, সম্পর্কটাকে ভালো করার ইচ্ছে আছে, আরো ভালো করার ইচ্ছে আছে, মিস করছে, কষ্ট পাচ্ছে, আহ এখানে নিষ্ঠুরতা ফেরাতে চাইছে, আরো অনেক কিছুই ভালো করতে চাইছে। তো প্লিজ এনার্জিকে এরকমই রাখো, কোনোভাবেই ডিটোরিয়েট যেন হতে না পারে, সেটাই দেখো। লাভ ভাইব্রেশন সেন্ড করো, যতটা পারবে একে অপরকে ভালো কিছু দেওয়া নেওয়া করো, দেখবে সেখান থেকে তোমরা ভালো কিছু পাবেই পাবে। তো একে অপরকে ভালো ভাইব্রেশন দাও, চেষ্টা করো একে অপরের সঙ্গে কানেক্টেড থাকার, আর সেলফ কেয়ার করা, সেলফ কেয়ার করা। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।